নমস্কার বন্ধুরা, গরম তেলে 2 চামচ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে একদম অল্প সময়ের মধ্যে হালকা ফুলকা কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে 4 চামচ মেপে প্রথমে 1 চা চামচ দিয়ে দিলাম সাদা তেল, আর ওই চামচ মেপেই 1 চা চামচ দিয়ে দিলাম বাটার। চাইলে আপনারা বাটারের পরিবর্তে শুধুমাত্র সাদা তেল ব্যবহার করতে পারেন। তো আমি বাটার আর সাদা তেল দুটোই মিক্স করে রেসিপিটা তৈরি করছি। 1 চামচ দিয়েছি বাটার আর 1 চামচ দিয়েছি সাদা তেল। তো বাটারটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে ওই একই চামচ মেপে 2 চামচ দিয়ে দিলাম ময়দা। মানে যেই পরিমাণে তেল বাটার অ্যাড করবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করবেন। আমি 2 চামচ তেল আর বাটার ব্যবহার করেছি, তো সেই হিসাবেই এখানে 2 চামচ ময়দা ব্যবহার করেছি। সমস্ত কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইরকম ভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক ততটা সময় পর্যন্ত কিন্তু ময়দাটা ভেজে নিতে হবে। এইরকম সুন্দর রং আসা পর্যন্ত আর বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এর মধ্যে একটা বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। তো দুধ দিয়ে খুব ভালো করে এখন একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা, এই সময়টা কিন্তু আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। দেখতেই পাচ্ছেন দুধ দেওয়ার পর একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। যেহেতু এর মধ্যে ময়দার ব্যবহার করা হয়েছে, তো দুধ দিয়ে খুব বেশি সময় রান্না করা লাগবে না। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন দুধটা ঠিক এইরকম ক্রিমের মতো হয়ে এসেছে। খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। তো এটাকে দেখুন একটা ক্রিমের টেক্সচারে রেডি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, আর এটা সাইডে সরিয়ে রাখবো। এটা সাইডে সরিয়ে রেখে ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু এখানে তড়কা প্যানের পরিবর্তে কড়াইও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এর মধ্যে ওই হাফ চামচের মতো দিয়ে দিলাম বাটার। বাটারটাকে খুব ভালো করে প্রথমে মেল্ট করে নেব। তো বন্ধুরা দেখুন বাটার একদম সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি। এখন ওই একই চা চামচ মেপে 1 চা চামচ দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন, আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে একেবারে ঝিরিঝিরি করে কুচাবার প্রয়োজন নেই, মোটামুটি একটু গোটা গোটা রেখেই কিন্তু দেখুন পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। একেবারে হালকা করে পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে বা খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজার একেবারেই দরকার নেই। মোটামুটি রসুন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুন ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি। এখন এটাকেও সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জল হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। লবণ আর সাদা তেল দিয়ে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে লবণ আর তেল দিয়ে জলের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ওই একই বাটি মেপে হাফ বাটি দিয়ে দিচ্ছি কুচনো গাজর। গাজরগুলোকেও কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কুচাইনি, মোটামুটি একটু গোটা গোটা রেখেই কুচিয়ে নিয়েছি। এখন গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো একটা ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন গাজরগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মেপে হাফ বাটির থেকে সামান্য একটু বেশি পাস্তা। এখানে আমি এইরকম শেপের পাস্তাটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তাগুলোকে খুব ভালো করে এখন সেদ্ধ করে নিতে হবে, তবে পাস্তা যেন অনেক বেশি সময় ধরে সেদ্ধ না হয়ে যায় বা অনেক বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। মোটামুটি এইরকম ভাবে 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি হাতার সাহায্যে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রাখছি। একটা থালার মধ্যে সেদ্ধ করা গাজর আর পাস্তাগুলোকে তুলে নিয়েছি। এখন এগুলোকে সাইডে সরিয়ে রাখবো।
আগে থেকে আমরা ময়দা আর দুধ দিয়ে যে হোয়াইট সসটা রেডি করে নিয়েছিলাম সেটাকে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর ক্রিমি টেক্সচারে এটাকে রেডি করে নিয়েছি। ঠিক এইরকম ভাবেই কিন্তু হোয়াইট সসটা আমাদের রেডি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম। এখানে আমি ওই মোটামুটি বড় চামচে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তবে আপনারা কিন্তু নাও দিতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের হোয়াইট সস কিন্তু একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা ক্রিমি ভাবে এটা রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি ওই মোটামুটি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি স্লাইস চিজটা ব্যবহার করছি, চাইলে আপনারা কিউব চিজও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছুকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হোয়াইট সসটা আমরা রেডি করতে থাকি, আর এই সময়টা আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন হোয়াইট সস আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বে কিন্তু হোয়াইট সসটা আমাদের রেডি করে নিতে হবে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা আর গাজরগুলোকে দিয়ে দেব। আর বন্ধুরা আরো একটা কথা বলে নিচ্ছি, এখানে আমি ভেজিটেবল হিসাবে শুধুমাত্র গাজরের ব্যবহার করেছি, চাইলে আপনারা অন্যান্য ভেজিটেবলও ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস এই সমস্ত কিছুও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে ফ্রাই করে রাখা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো মশলা। এখানে আপনারা এই গুঁড়ো মশলার পরিবর্তে অরিগ্যানো ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে অরিগ্যানো ছিল না সেই কারণে আমি এই গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। এটাও কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। গুঁড়ো মশলা হিসাবে এখানে আমি গোটা ধনে আর গোটা গোলমরিচ হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এর থেকেও কিন্তু খানিকটা অরিগ্যানোর ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে যদি অরিগ্যানো না থাকে তবে আপনারা গোটা ধনে আর গোটা গোলমরিচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে বাড়িতেই অরিগ্যানো রেডি করে নেবেন। আর চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। গোটা শুকনো লঙ্কা হালকা করে ড্রাই রোস্ট করে তারপরে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু দিয়ে পাস্তার সাথে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হোয়াইট সসটা দেখুন পাস্তার গায়ে একদম সুন্দরভাবে কোট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এই হোয়াইট সস পাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই হোয়াইট সস পাস্তা যদি আগে কখনো বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এইরকম ভাবে হোয়াইট সস পাস্তা বানিয়ে খান তারা তো জানেনই যে এই পাস্তার টেস্ট কতটা অসাধারণ হয়। তো যাই হোক, এখন পাস্তাটাকে একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।